আপনার এখানে তো দেখছি অনেক রকম সবজি। হ্যাঁ সবজি ভালোই, খারাপ না। বিক্রি কেমন? ভালোই, আল্লাহ দিলে। ভালোই না? বেচা বিক্রি খুব একটা ভালো না, যা হচ্ছে যে এই লাল শাক এলে আমি 8 টাকা কিনেছি, 10 টাকা বিক্রি করছি। এই কি নিয়েছেন? বরবটি তো? বরবটি বরবটি কত করে দিবেন এগুলা? 20-30 20-30। এগুলা কোথাকার? আর বাসা হ্যাঁ, নিজের বাসা। আচ্ছা, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে কাঁঠালটা দেখতে পাচ্ছি এটা অনেক বড় কাঁঠাল আর কি, বিশাল কাঁঠাল। তো এই কাঁঠালের নাম কি বললেন যেন? গোলাপি কাঁঠাল। গোলাপি কাঁঠাল না? হ্যাঁ হ্যাঁ, আপনি খুব মানে রসিক মানুষ নাকি? ওরকম আর্ধেক আর্ধেক আছি। পুরাটাই আছি। তো উনি আসলে কেমন মানুষ বলেন তো? না, খুব ভালো মানুষ। ভালো মানুষ। আনন্দদায়ক মানুষ, আনন্দ দেয় মানুষকে। আছেন, মনে মনে ব্যথা, প্রাণে ব্যথা। আপনি কি আগে হকারি টাকারি করতেন নাকি? আমি হকারি এমন কিছু করিনি, কিন্তু কালকে জোকার ছিলাম একটু। কি কি মাছ আছে আপনার কাছে? আমার আছে মিরকা আছে, লাইলন আছে, পাঙ্গাস আছে। এই পাঙ্গাস কত করে কেজি দিচ্ছে? পাঙ্গাস এটা 200 টাকা কেজি। একটু চেড়ে দেখান তো কত করে এটা? 2 কেজি হবে। 2 কেজি হবে না? হ্যাঁ, পাঙ্গাস তো আরো ছিল মনে হয় না? আরো ছিল। কাঁচা বিক্রি কেমন? কি এগুলা? এগুলা ডালিম। ডালিম এগুলা কি আপনার কাছে? হ্যাঁ, বাড়ির গাছের। বাড়ির কাছে? হ্যাঁ। তো কালার যেমন হচ্ছে কতটা নাই? না মিষ্টি না, হবে কি? হ্যাঁ মিষ্টি হবে। মিষ্টি guarantee? হ্যাঁ, গ্যারান্টি মিষ্টি। তো বন্ধুরা এই যে শিং মাছ, এগুলা কিন্তু চাষের মাছ না, একদম কিন্তু পিওর মাছ, বিলের মাছ, একদম পিওর মাছ। হ্যাঁ, তো আসলে এগুলা কিন্তু আপনার খেতেও কিন্তু অনেক সুস্বাদু, দামও কিন্তু সে হাই। 600 টাকা কেজি না? 600 টাকা কেজি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি বাংলার আরেকটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের খোঁজে। সবুজে ঘেরা গ্রামের মেঠোপথ ধরে এগিয়ে চলেছি সেই প্রাণচঞ্চল হাটের দিকে, যেখানে মিশে আছে গ্রামের মানুষের জীবন, সংস্কৃতি আর শত বছরের ঐতিহ্য। আশা করছি আজকের এই ভ্রমণ এবং হাটের প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এখন যেহেতু বর্ষা মৌসুম, চারিদিকে সবুজের ছোঁয়া আর কৃষকরা ব্যস্ত ধানের চারা রোপণে। কাদামাখা মাঠে তাদের অক্লান্ত পরিশ্রমে ফুটে ওঠে বাংলার আসল সৌন্দর্য। সত্যি এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এখন যেহেতু বর্ষা মৌসুম, চারিদিকে পানির স্রোত, খাল বিল ভরে উঠেছে। এরই মাঝে কয়েকজন জেলে নিজেদের জাল দিয়ে মাছ ধরতে মহাব্যস্ত। বর্ষায় এই চিরচেনা গ্রামীণ দৃশ্য যেন বাংলার প্রকৃত সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে। এভাবে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখলেই ছোটবেলার কত স্মৃতি মনে ভেসে ওঠে। বর্ষার পানিতে জেলেদের এই ব্যস্ততা আর গ্রামের এমন মনোমুগ্ধকর দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। সত্যি বলতে আমাদের দেশের আদিবাসী জনগোষ্ঠী অত্যন্ত পরিশ্রমী। প্রতিকূল পরিবেশেও তারা নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। স্কুল ছুটির পর দুই বন্ধু কাঁধে হাত রেখে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছে। এমন সুন্দর দৃশ্য দেখলে ছোটবেলার সেই সোনালী দিনগুলোর কথা যেন চোখের সামনে ভেসে ওঠে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আরও একটা গ্রামীণ হাটে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা কোন নদী বলে? এটা হচ্ছে তানোর ব্রিজ। মানে আমরা যেখানে যাচ্ছি এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে আর মাত্র 3 কিলো গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত হাট পেয়ে যাব। তো এই জায়গাটা খুবই ভালো লাগলো দেখতে, এর জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। রিফাত, কেমন লাগছে? অসাধারণ, মানে সেই অস্থির জায়গা, একটা অস্থির জায়গা। আপনারাই বলবেন প্রিয় বন্ধুরা যে জায়গাটা কেমন। আপনাদেরকে এখানে একটা দৃশ্য দেখায়, এখানে দেখেন, এই দেখেন,
মাঝে কিভাবে বৈঠা বাইছে দেখেন। এর চাইতে সুন্দর দৃশ্য আপনি কোথায় পাবেন আর? অসাধারণ, সত্যি অসাধারণ। আর এখন যেহেতু বর্ষা মৌসুম, অনেক পানি বেড়েছে। এই যে এটা একটা কিন্তু নদী, তো এটাতেও কিন্তু হচ্ছে পানি অনেক বেশি বেড়েছে, তাই না? আমরা যখন এর আগে আসছিলাম অতটা ছিল না। আপনার ভিউটা দেখেন অসাধারণ কিন্তু। তো আমরা ইনশাল্লাহ আজকের প্রত্যন্ত গ্রামীণ হাটে যাচ্ছি এবং সেখানকার পরিবেশ, সেখানকার দোকান বাজার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করছি আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এটা অবশ্যই কিন্তু জানাবেন। আসলে দিন শেষে কিন্তু আমরা যে কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন এবং দিন শেষে যদি কমেন্ট করেন যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে বা কোন মোমেন্টটা আপনাদেরকে ভালো লেগেছে, আসলে এগুলো নিয়ে যদি কমেন্ট করেন আমরা আরও বেশি উৎসাহিত হই ভালো ভালো ভিডিও করার জন্য, তাই না? হ্যাঁ। তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কি। দেখা হচ্ছে একদম হাটে গিয়ে। গ্রামের এই অপার সৌন্দর্য একবার দেখলে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে। প্রকৃতির এত কাছাকাছি এসে যে শান্তি আর প্রশান্তি অনুভব করা যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাই সময় ও সুযোগ হলে অন্তত একবার হলেও গ্রামীণ পরিবেশে ঘুরে আসার আমন্ত্রণ রইল। বন্ধুরা, কাদামাখা পথ দিয়ে আসতে গিয়ে আমাদের হাত পা আর প্যান্টে অনেক ময়লা লেগে গিয়েছে। তাই এখানকার এই টিউবওয়েলে একটু ধুয়ে পরিষ্কার হয়ে নিচ্ছি। গ্রামের এমন ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে আরো আনন্দময় করে তোলে। প্রিয় বন্ধুরা, বর্ষা এলেই যেন শুরু হয় মাছ ধরার এক আনন্দময় উৎসব। চারিদিকে খাল বিল আর জলাশয়ে মানুষের ব্যস্ততা চোখে পড়ে। দেখুন, এখানেও এই ভাইটি নিজের মতো করে মাছ ধরার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালোই ভাই। এই যে ডাটা, এগুলো আপনার জমি? হ্যাঁ কিনা, আমার কিনা। কেনা না? হ্যাঁ 20 টাকা আটি। 20 টাকা আটি। আর কি কি আছে আপনার কাছে? কল্লা আছে, কল্লা 60 টাকা কেজি, কলা 20 টাকা হালি। বেচা বিক্রি কেমন চলছে? ভালোই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন বর্ষার সময় আর হচ্ছে পানিটা নিয়ে গোটা হাট একদম কাদা হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হাটে কিন্তু অনেক মানুষের ভিড়। শুধুমাত্র জীবিকার তাগিদে কিছু যদি কেনা বেচা না করে, দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া হবে না, পরিবারের জন্য হলেও নিতে হবে আর কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি হচ্ছে মোটামুটি, বাজার বেশি তো সব দিনে কিনে খেতে পারছে না। এই যে আপনি ড্রাগন নিয়ে আসছেন, ড্রাগন কত করে দিচ্ছেন? ড্রাগন দিচ্ছে 130 টাকা কেজি। 130? এগুলো কোথাকার ড্রাগন এগুলা? রাজশাহী খড়খড়ি বাইপাস। এমনিতে বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি হচ্ছে মোটামুটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু মোটামুটি দাম বেশি বলছে। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখছি যে দাম একদমই ছিল না, এই অভিযোগ ছিল আর কি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা। এই যে আপনার জমির এগুলা জমির কত করে দিচ্ছেন? 30 টাকা 25 টাকা। 30 টাকা 25 টাকা। এই কলাও কি আপনার জমির? না আমার কিনা, কেনা না? ডাটা ডাটাও কিনা। কেনা। শুধু এই ডাটা শুধু আপনার হ্যাঁ এটা বাড়ির। বাহানের, তাই না? দানের। বেচা বিক্রি কেমন? খুব ভালো না, এটা কত করে লিচ্ছে কম। দিচ্ছেন কেজি? কেজি 30 টাকা কেজি, 25 30। 25-30। তো এই হাট কখন থেকে 20 টাকায় 20 টাকায় একবারে স্যার। তো ওই 12টার সময় থেকে লাগবে। খুব ভালো না হাট, ছোট হাট। তা আপনি কতটুকু এসেছিলেন? বেচা বিক্রি হয়েছে ওই কিছু? 35 কেজি মতন আনিছে, এখনো মনে করেন 20 কেজি আছে, 15 কেজি বিক্রি হয়েছে। আজ 10টা পর্যন্ত চলে হাট, রাত 10টা পর্যন্ত। এগুলো সব শেষ হবে? শেষ হয়ে যাবে। আবার হয়তো ভাগ্য খারাপ হলে ফেরতও হতে পারে, কাঁচা মাল বলা যাবে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। এই যে আপনি কি কি বেচছেন? আমি পেঁয়াজ, আদা, রসুন, মরিচ পেঁয়াজ কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি। 50 করে। আর বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি খুব ভালো না এখন। কেন ভালো না? এই যে মানুষজন নাই, এই জন্য। না, আমি তো মেলা মানুষ দেখতে পাচ্ছি, ছোট্ট হাট কিন্তু মেলা মানুষ নেই। ও মানুষ আছে, দেখেন হচ্ছে না বসে। তাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বেচা বিক্রি কেমন? কি এগুলা? এগুলা ডালিম। ডালিম এগুলা কি আপনার গাছে? হ্যাঁ বাড়ির গাছের। বাড়ির গাছে? হ্যাঁ। তো কালার যেমন হচ্ছে ততটা নাই? না মিষ্টি না, হবে কি? হ্যাঁ মিষ্টি হবে। মিষ্টি guarantee? হ্যাঁ গ্যারান্টি মিষ্টি। কত করে দিচ্ছেন? 300 টাকা কেজি। 300 টাকা কেজি? হ্যাঁ এগুলো আপনার বাড়ির গাছে? বাড়ির গাছের, নিজে তৈরি করা। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ হাটে আমরা বেদনা পেলাম, একদম নিজস্ব বাড়ির গাছের। অবশ্যই ভালো হবে, তাই না? মানে ভালো। তো কত করে দিচ্ছেন বললেন? 350? 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি খুব একটা ভালো না, যা হচ্ছে যে এই লাল শাক এলে আমি 8 টাকা কিনেছি, 10 টাকা বিক্রি করছি আর কি। এগুলো আপনার কেনা? হ্যাঁ কিনা। জমির না? না জমিন না, সারিয়া? সবই কিনা আর কি। সবই কেনা? সবই কিনা। তো ওই যে পুঁই শাক কত করে দিচ্ছেন? পুঁই শাক বেচছি আপনার 15 টাকা কেজি আর কি। 10 টাকা কেজি বেশি। আর লাল শাক 10 টাকা? হ্যাঁ 10 টাকা, 8 টাকা 8 কিনেছি। পটল কিনেছি 40, বিক্রি করছি 50। বেচা বিক্রি আর কেমন চলছে? চলতে ভালোই চলছে, খারাপ না। এই হাট কেমন চলে? চলে হাট চলে, ভালো চলে। কি কি বার হাট এটা? সোমবার আর বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই। আপনার এখানে তো দেখছি অনেক রকম সবজি। হ্যাঁ সবজি ভালোই, খারাপ বেচা বিক্রি কেমন? ভালোই আল্লাহ দিলে। ভালোই না? হ্যাঁ। এই যে কত করে দিচ্ছেন? এটা এখন 40 চলিচ্ছে। 40 না? হ্যাঁ 150, কুমড়া জালি 40, শাক 3 আটি 20, কলা 20 টাকা হালি। আচ্ছা আচ্ছা। তো কখন বসছেন আপনি হাটে? এই তো পানির পর আসনু, প্রায় আসরের পর পর এটা সব শেষ হয়ে যাবে তো? সব ফুরে যাবে। বাজার ভালো, খারাপ না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষক ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হাটের কথা বলেন, কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন না? আচ্ছা। এই যে এগুলো নিয়ে আসছেন পুঁই শাক, এগুলো কোথাকার? এগুলো আমার মাসার, আমার এই গোরাঙ্গপুরের, আপনার নিজের জমি? আমার নিজের জমি। তাই? আচ্ছা। তো বেচা বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি হচ্ছে মাঝামাঝি, খুব খারাপ হয়নি। কতটুকু নিয়ে এসেছিলেন? এই বিক্রি কিছু হয়েছে? বিক্রি হচ্ছে। হয়েছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। এই কি নিয়ে এসেছেন? বরবটি তো? বরবটি বরবটি কত করে দিবেন এগুলা? 20-30। 20-30? এগুলো কোথাকার? আর বাসা হ্যাঁ নিজের বাসা?
তো কয়টি নিয়ে এসেছিলেন? দেড়াটি। দেড়াটি বিক্রি হয়নি এখনো? দাম টাম বলছে কেউ? ও দাম কে বলেন? বলেনি না। কখন এসলেন আপনি? এই তাই এই তো এলে বিক্রি হবে। আচ্ছা, মাঝে মধ্যে হাটে নিয়ে আসেন তাই না? আর কি কি আছে বাড়ির? বাড়িতে আছে পালং শাক আছে। আচ্ছা, আর কি আছে? আর কিছু নেই। আর কিছু পালং শাকও নিয়ে আসেন মাঝে মধ্যে না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মুরব্বী চাচা এই যে বরবটি নিয়ে এসছে, দুই আটি বরবটি এখনো বিক্রি হয়নি, কিন্তু বসে আছে যে এক সময় কাস্টমার আসবে, দাম বলবে এবং বিক্রি হবে, তাই না? কত করে বললেন আটি দিবেন? 30 টাকা আটি। 30 টাকা আটি। এটা 30 টাকা আর এটা 15 টাকা। আচ্ছা আচ্ছা, তো দেখেন এখানে 30 টাকা আটি বলতে কিন্তু অনেকগুলো আছে কিন্তু এখানে। ওটা হাফ 1 কেজি আছে। কতটুক? 1 কেজি না? আর এটা হাফ কেজি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করছি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি দেখছি বিশাল কাঁঠাল নিয়ে বসছেন। হ্যাঁ, কাঁঠাল, বিশাল কাঁঠাল এখানে বাজারে বিক্রি হবে। আচ্ছা, এটা এই কাঁঠাল কি কাঁঠাল এটা? এটা হচ্ছে গোলাপি কাঁঠাল, আচ্ছা, এটা পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল। বিক্রি করবেন কততে? দাম লাগবে 3 থেকে 250, 250 দাম লাগবে। 250 থেকে 300। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আর এগুলা? আসেন, ওর দাম লাগবে মোটামুটি 100, এর দাম লাগবে 80 টাকা। আসেন পাবলিক। কয়টা নিয়ে এসেছিলেন? কাঁঠাল নিয়েছিলাম 3-4টা বিক্রি হয়েছে, আর একটা কেবল নিয়ে আসলো। তো আপনার মূলত ব্যবসা হচ্ছে কলার নাকি? কলার, আমার জাতীয় ব্যবসা কলার। জাতীয় ব্যবসা কলার। কলার বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। শুধু এখানে বসেন না আর কোথায় বসেন? হাট এখানে করি, হাট করি এগলতলা, আর এখানে দুটো হাট করি। আচ্ছা, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে কাঁঠালটা দেখতে পাচ্ছি এটা অনেক বড় কাঁঠাল আর কি, বিশাল কাঁঠাল। তো এই কাঁঠালের নাম কি বললেন যেন? গোলাপি কাঁঠাল। গোলাপি কাঁঠাল না? হ্যাঁ হ্যাঁ, আপনি খুব মানে রসিক মানুষ নাকি? ওরকম আর্ধেক আছি। পুরাটাই আছি। তো উনি আসলে কেমন মানুষ বলেন তো? না, খুব ভালো মানুষ। ভালো মানুষ। আনন্দদায়ক মানুষ, আনন্দ দেয় মানুষকে। আছেন, মনে মনে ব্যথা, প্রাণে ব্যথা। আপনি কি আগে হকারি টাকারি করতেন নাকি? আমি হকারি এমন কিছু করিনি, কিন্তু কালকে জোকার ছিলাম একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসলে দেখলাম বন্ধুরা যে উনি একজন রসিক মানুষ, কলা নিয়ে বসছেন, পাশাপাশি কাঁঠাল আছে। আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। কাঁঠাল। আমরা জাতীয় ফল কাঁঠাল। আর আপনি কাঁঠালই বেচছেন? কাঁঠালই বেচছি। আচ্ছা আচ্ছা, যাক বলে বাংলা করার এখন কেবো না কোথাও কি মিষ্টি হলে টাকা লাগবে না। সার কেমন হবে? সার হবে যেমন তেমন। আচ্ছা, দূর ঠিক আছে, আর ভালো হবে, ভালো দূর হবে। তো বন্ধুরা দেখেন গ্রামীণ হাটের প্রত্যন্ত মানুষগুলো কতটা সহজ সরল। আমরা জাস্ট কিছুক্ষণ আগে একটু কথা বললাম আর আমাদেরকে এই যে ফ্রিতে কিন্তু এখন কলা খেতে দিচ্ছে। আঙ্কেল, এই কলাকে আমাদেরকে ফ্রিতে দিলেন? হ্যাঁ, ফ্রি দিলাম খেতে। কেন দিলেন বলুন? দিলাম ভালোবাসার জন্য। ভালোবাসা। হ্যাঁ, তো আসলে দেখেন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষগুলো আর মন মানসিকতা কতটা সহজ সরল। দিয়ে দাও নেটে। আর শুধুমাত্র আমাকে নয়, যে আশপাশে যারা আছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দিচ্ছে, হ্যাঁ, মানে ফ্রিতে খাওয়াই দিচ্ছে আর কি। হ্যাঁ, খাওয়া দেবো। অসাধারণ অসাধারণ। এই যে হ্যাঁ, আপনি নেন। কেমন লোক উনি? খুব সুন্দর লোক, ভালো, খুব রসিক মানুষ। হ্যাঁ হ্যাঁ, খুব রসিক মানুষ, যাক, সব সময় রস দিয়ে কথা বলে। আচ্ছা আচ্ছা, এই যে আনচিনি কলা, যে মানিকের কলা, এই যে বিশা হাঁকতে না পাই দিছে, সুস্থ নাই পাই ভাঁড়, এদিকে কান লাগান। কিরে বা, তা হাসিস কেন? হ্যাঁ আসেন, ভুলে যাবেন না, ভুলে যাবেন। এদিকে আমার জাতীয় ফল কাঁঠাল এখানে আছে 3টা। ভাগ্য পরীক্ষা, যাই পাইবে তাই পাইবে, তাই পাইবে না পাইবে না। আসেন অত, হ্যাঁ
এই যে মায়াবড়ি কাকে লাগে না তরি তরি এই সলে দাও সলে দাও লিবতাম দিব তো মিলে বসে আছি এখানে খাওয়া বেটা বাড়ি করতে হবে বাসা কোথায়? বাসা হচ্ছে র‍্যাপ 5 এর ওখানে। হ্যাঁ র‍্যাপ 5 শহরে। ও শহর আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে কুসুর বিক্রি করছেন, কত করে নিচ্ছেন পিস? 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা না? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ হাটে ভাই কিন্তু কুসুর বিক্রি করছে। ভাই এইগুলো কোথা থেকে নিয়ে এসেছেন? এটা কেশরহাট। কেশরহাট থেকে নিয়ে এসেছেন না? তা আপনি কি এই প্রতি হাটে কুসুর বিক্রি করেন? হ্যাঁ আর অন্যান্য হাটে করেন না? হ্যাঁ, অন্য হাটে সপ্তাহে অন্য 60টা হাটই করি আমি ও, সপ্তাহে। 7টা হাটই করেন? এই সব জায়গাতে কুসুর বিক্রি করেন শুধু না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো যাক, খুবই ভালো লাগলো দেখে। এই সাইডে আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা, আর এক আঙ্কেল। আমি একটা কথা বলি, ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি। এই যে কুসুর বিক্রি করছেন, হ্যাঁ, কত করে নিচ্ছেন আপনি? 20 টাকা পিস। 20 টাকা পিস না? জোড়া 40। ভাই আপনি নিলেন নাকি? হ্যাঁ ভাই, নিলাম আমি। আপনি কয়টা নিলেন? দুটাই নিলাম, 40 টাকা নিলাম। 40। আঙ্কেল মিষ্টি হবে এগুলা? অবশ্যই মিষ্টি হবে। আমি কই থেকে নিয়ে এসেছেন এগুলো? আমার বাড়ির বাড়ির? এটা দুটা 10 টাকা দাও তো। তো বন্ধুরা, আমরা অন্য অন্য হাটে গিয়েছি কিন্তু এভাবে কুসুর বিক্রি করতে দেখিনি, এটা ফার্স্ট আর কি। ভালো লাগলো আর কি। এই হাটে আমরা আরও অন্য অন্য জায়গায় ঘুরবো এবং দেখবো, দেখি আরও অন্য অন্য ঐতিহ্যবাহী কিছু পাওয়া যায় কিনা এই হাটে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসছি শ্যামপুর হাটে এবং এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখলেন। এ পর্যন্ত আমরা সবজিপট্টি এবং আরও যে বিষয়গুলো আছে হাটে যেগুলো তুলে ধরা যায় সেগুলো তুলে ধরেছি ইতিমধ্যে। বিভিন্ন শাকসবজি সহ এবং কলা আলার আপনার রসিকতা দেখলেন এবং আরও কিছু সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ। একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যেহেতু এগুলো হচ্ছে পুরোনো দিনের স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দেয়, ঐতিহাসিক হাট আর কি। তো এই হাটের ভিডিওগুলো আপনারা অনেক বেশি এনজয় করেন, যার কারণে আপনাদের জন্য এত কষ্ট করে সেই রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আসছি আমরা এই হাটটি কাভার করার জন্য। সো আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন অ্যাটলিস্ট যে আজকের হাটের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। চলেন আরও আমরা হাটটা ঘুরে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে বেচা বিক্রি কেমন ভাই? বেচা কিনা খুব খারাপ ভাই, মানুষের কাছে টাকা পয়সা নাই, মানুষ মাছ কিনতে পারছে না। তাই? হ্যাঁ, মাছের দাম বেশি। কি কি মাছ আছে আপনার কাছে? আমার কাছে মিরকে আছে, লাইলন আছে, পাঙ্গাস আছে। এই পাঙ্গাস কত করে কেজি দিচ্ছে? পাঙ্গাস এটা 200 টাকা কেজি। একটু চেড়ে দেখান তো কত করে এটা? 2 কেজি হবে। 2 কেজি হবে না? হ্যাঁ, পাঙ্গাস তো আরো ছিল মনে হয় না? আরো ছিল। আর এই যে লাইলন টিকা কত কেজি? লাইলন 180। 180? জি। আর কি মাছ আছে বললেন? আর আছে মিরকে মাছ, ডিম ছাড়া সলিড। এটা কত করে দিচ্ছে? এটা 200 টাকা কেজি। 200 কিনে 200 বিক্রি। আপনার ব্যবসা এমনি কেমন চলছে ভাই? ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কোন কোন হাট করেন? আমি একদিনতলা হাট করে শ্যামপুর করি। বন্ধুরা, এখানে কিন্তু আমরা আরো কিছু ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি, তারা মাছ বেচতেই ব্যস্ত। তো বন্ধুরা, আমরা যে হাটে যাই না কেন, এই যে সিলভার মাছ এটা কিন্তু থাকবেই, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জাতীয় মাছ বলা যায় আর কি।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? একটু বলেন জাস্ট কেমন আছেন? ব্যবসা কেমন ভাই? চলছে। চলছে না? আপনারা তো সব সিলভার দেখছি। আচ্ছা আচ্ছা, ওই যে ওপাশে না? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে মাছ নিচ্ছেন, দাম কেমন? দাম কি ঠিক আছে মনে হচ্ছে? মাছের দাম একটু, সব জিনিসের দাম বাড়তি, সেক্ষেত্রে মাছের দামও আপনি কন্ট্রোল কয়টা আছে। নিলেন? কি মাছ আমি নিলেন? 1 কেজি 700 লাইলন টিকা লাইন থেকে দেখেন নাই? আর নাই, শেষ করে ও দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, তুই কেমন আছেন? এই তো ভাই চলছে বাজার দর। এই যে আপনার কাছে সব শুধু সিলভার মাছ দেখছি, আর কি মাছ ছিল? অন্য মাছ ছিল নাকি? আর মাছ লালন টিকা ছিল গো। আপনি ইয়ে করেন বলে লালন টিকা ছিল 964। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিলভার মাছ, প্রচুর কিন্তু সিলভার মাছের কালেকশন রয়েছে। সিলভারের মাছ আছে বলে মানুষ খাইতে পারছে গো ভাই। নাহলে আচ্ছা। এই ওইটা একটু বড় আচ্ছা হবে আচ্ছা, না? আমরা এই পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি, কি মাছ আছে সেটা জানি না, দেখি। আচ্ছা দেখি একটু। আসসালামু আলাইকুম, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছে? এটা কি মাছ? শিং মাছ, শিং মাছ। শিং মাছ। এটা কি আপনার চাষের মাছ না বিলের মাছ? মাছ মারি, মাছ মারা, আপনি নিজে মারি নিয়ে এসছেন? নিজে মারি নিয়ে। এগুলো কত করে দিবেন? এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। কত রূপ নিয়ে এসছিলেন? এই তো 600 মাছ। বিক্রি হয়েছে কি? বিক্রি হয়নি না? না। কখন এসছিলেন? কে বলেন? কেবল আসলেন। তো বন্ধুরা এই যে শিং মাছ, এগুলা কিন্তু চাষের মাছ না, একদম কিন্তু পিওর মাছ, বিলের মাছ, একদম পিওর মাছ। হ্যাঁ, তো আসলে এগুলা কিন্তু আপনার খেতেও কিন্তু অনেক সুস্বাদু, দামও কিন্তু সে হাই। 600 টাকা কেজি না? 600 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই কি বেচছেন? বাংলাদেশ বাংলাদেশ কত করে দিচ্ছেন? ছোট ছোট বাংলাদেশ 160 বড় ভাই। 160। সাইজ তো একদম ছোট, কত হবে একটা? 800 900 800 900 হবে একটা? ভাই। তিন পো আছে, 3 পো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে বললেন? 160। তো বন্ধুরা পাঙ্গাস মাছ আসলে প্রত্যেকটা হাটে আমরা দেখতে পাই, পাঙ্গাস, তারপর লাইলন টিকা, তারপর সিলভার, এই মাছগুলো কিন্তু অ্যাভেলেবল, প্রত্যেকটা হাটে পাওয়া যায়। আপনি কি কি মাছ নিয়ে আসতেন ভাই? ভাই মিরকিয়া, সিলভার, পাঙ্গাস, লাইলন টিকা ফুরে গেছে। বেচা বিক্রি ভালোই, দাম বেশি মাছ। দাম বেশি। আপনি কখন আসছেন হাটে? আসছি আপনার 3টার দিকে ভাই। 3টের দিকে। এটা সব ফুরিয়ে যাবে তো? ফুরে যাবে, আরো 1 ঘন্টা হাট আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা অনেক রকম মাছই আমরা দেখতে পেলাম এখানে।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি কি কি বেচছেন এখানে? এখানে ঝুড়ি, চানাচুর, নেমটি, ঝাল নেমটি, মটর। আচ্ছা, আমরা অনেক রকমই দেখতে পাচ্ছি বন্ধুরা, ঝাল জিনিসই আছে আবার মিষ্টি জিনিসও আছে, তাই না? তো বেচা বিক্রি কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। খোলা মুড়িও বেচেন দিচ্ছি। হ্যাঁ, এখানে খোলা মুড়েও বেচছে আপনার। এটা গ্রামীণ হাট তো, গ্রামীণ পরিবেশের সব কিছু। প্যাকেটে কত করে আছে? আপনার একটা যাচ্ছে হাফ কেজি আর একটা যাচ্ছে আপনার 1 কেজি। এক কেজি হলো কত? আমরা 1 কেজি বেচছি আপনার 80 টাকা কেজি বেচছি। হ্যাঁ, এমনিতে ব্যবসা কেমন চলে হাটে? ব্যবসা আপনার আলহামদুলিল্লাহ ভালো চলে আপনার। আপনি কোন কোন হাট করেন আর? আমরা আপনার হচ্ছে শ্যামপুর আর কালীগঞ্জ। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম আইটেম নিয়ে বড় ভাই বসছে আর কি। তো ভাই এমনিতে আপনার বেচা বিক্রি বলতে এখানে আপনি কয়টার দিক বসেন, কয়টার দিক যান? এখানে আমার পরে আসি। এখানে আমার আসার পরে প্রায় 8টার দিকে, আর যাওয়ার পরে আপনার রাত 9টার দিকে। হাট কি সকাল থেকে শুরু হয় নাকি? এখানে হাট আপনার সকাল থেকে শুরু, আমরা আসি দুপুরের পর আসি। মানে জমজমাট হাট শুরু হয় বিকাল থেকে? জমজম হাট আপনার শুরু হয় আপনার এই 5টার পর থেকে শুরু হয়। 5টাতে আপনার রাত 8টা পর্যন্ত চলে। তারপরও আপনাদের হাটটা তুলনামাফিক ছোট মনে হলো আমার কাছে। এটা হচ্ছে গ্রামীণ হাট, মানে যাদের হচ্ছে প্রয়োজনে মানে জন্য বাজার করে। আমাদের এখানে মানে পার্শ্ববর্তী কেশর হচ্ছে, এখানে কেশর হাটটা বড় আপনার। আর এখানে হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনার হচ্ছে গ্রামের সবার শাক সবজি এগুলো আসে। আর কেশর আর কালীগঞ্জ এখানে আমাদের দুই পাশে দুটাই হচ্ছে বড় হাট। আর এটা হচ্ছে আপনার এখানে আমাদের এই শ্যামপুর হাট। গ্রামীণ হাট। হ্যাঁ, এটা গ্রামীণ হাট। হ্যাঁ।